নবম দশম শ্রেণী এবং এইচএসসি ব্যাচ, তোমরা দেখো আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের খ নং এর জন্য একটা ম্যাথ সলভ করব। তো তোমরা যারা পরিসংখ্যানের কোশ্চেন গুলো দেখেছো তারা জানো যে খ নং এ বেশ কিছু কোশ্চেন এসে থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো গণসংখ্যার সারণী থেকে মধ্যক নির্ণয়। তো দেখতে পাচ্ছ উপরে আমাদের একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47 এভাবে দেওয়া আছে। তো প্রথমে জেনে নিতে হবে যে এই অঙ্কটি করতে আমাদের কোন সূত্রটি লাগবে। মধ্যকের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তো প্রথমে আমরা এই যে এইভাবে ঘরটি টানবো, অর্থাৎ সারণী তৈরি করব। মধ্যক নির্ণয় সারণী শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণী ব্যক্তি যেমন আছে তেমন আমরা লিখে নিব। 30 থেকে 35 নাথিং চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন হবে না। 36 থেকে 41, এরপরে 42 থেকে 47, তারপরে আছে তোমার 48 থেকে 53, এরপরে আছে 54 থেকে 59 এবং আছে 60 থেকে 65। তো দেখো এখানে ঘনসংখ্যা রয়েছে 3, 10, তারপরে 18, 25, 8, 6। তো ক্রমযোজিত করার নিয়মটা কি তোমরা সবাই জানো, যে প্রথমে যেটা আছে সেটাকে লিখতে হবে 3, তবে এটার সাথে নিচেরটা যোগ করতে হবে। এটা হলো তোমার 13, 13 এর সাথে 18 যোগ করলে হয়ে যাবে 31। এরপর 25, তাহলে 25 যে যোগ করি তাহলে আসবে তোমার এখানে 36 আর 20, তাহলে 56। এরপরে 80 হলে 64, সব লাস্টে 6 আছে 70। তাহলে এখন এখানে যেটা আমাদের করতে হবে যে এই মানগুলো আমাদের লিখতে হবে। যে এখানে মনে রাখবা যে আগে n এর ভ্যালু যোগ n এর ভ্যালু বের করতে হবে। তাহলে লিখবো আমরা যে অতএব n সমান, এই যে এখানে n আছে না, এই যে n মানে হলো মোট গণসংখ্যা, তাহলে এখানে ক্রমযোজিততে যেটা পাবা সেটাই হয়ে যাবে n, তাহলে 70। তাহলে অতএব n/2 সমান 70/2 সমান হলো 35। তাহলে এই 35 যে ঘরে আমরা পাবো সেটাই হলো তোমার মধ্যক শ্রেণী। তাহলে 31 এর পরে এইখানে আমরা পাচ্ছি, তাহলে এটাই মধ্যক শ্রেণী। ঠিক আছে, তো আমরা লিখবো যে অতএব মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী হলো দেখতে পাচ্ছ যে 48 থেকে 53। তো এই এল মানে ভাইয়া, এল মানে হলো যে শ্রেণী নিম্ন সীমা, তাহলে এখানে শ্রেণী নিম্ন সীমা কত 48। তাহলে লিখবো যে অতএব এখানে এল সমান 48। ঠিক আছে, আর n/2 সমান 35 দেখতে পাচ্ছি। এরপরে লাগবে এফসি। এফসি মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এফসি হলো এখানে 31। এফসি এর পূর্ণরূপ হলো ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ। এরপরে এইচ মানে হলো শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে এইচ হলো ভাইয়া দেখো যে 30 থেকে 35, 30, 31, 32, 33, 34, 35, 30 সহ ধরতে হবে, তাহলে এইচ হলো 6। এরপরে আসে হলো যে এফ এম। তাহলে এফ এম সমান হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা, তাহলে এফ এম হলো 25। তাহলে এখন আমাদের এই মধ্যকের টোটাল হিসাবটা করতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে সূত্রটা লিখতে হবে। হ্যাঁ, ফুল ক্যালকুলেশনটা করে ফেলবো। সারণী থেকে মধ্যক, আগে সূত্রটা লিখে নিবা, এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তো এল এর মান হলো 48 প্লাস 35, কোথায় পেলাম, তাহলে n/2 এর মান দেখছো 35। এফসি, এফসি এর মান 31, আর এইচ এর মান হলো কি 6, আর এফ এম এর মান 25। তাহলে 48 প্লাস 35 থেকে 31 বাদ দিলে 4 ইন্টু 6/25, তাহলে 24/25। তাই 24 কে 25 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা 0.96 পাই। এক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুলটা তোমরা করে থাকো যে আগে ভাইয়া ব্র্যাকেটের কাজ করতে হবে, যে যেটা আসবে এটা গুণ করে দিবা। তাই 24 কে 25 দিয়ে ভাগ দিলে 0.96 হয়, তাহলে 48.96, দিস ইজ অ্যান্সার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।